শুভ সকাল। চলে এলাম আজকে 2রা জুন, তাই চলে এলাম মায়ের মানে প্রত্যেক দিনেই আসি আদ্যাপীঠে। আদ্যাপীঠ না এলে পেটের ভাত হজম হবে না আমারও, আর আমি জানি আমার বন্ধুদেরও। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন বাবা বিশ্বনাথের কৃপায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাই বাবা বিশ্বনাথের শ্রীচরণ দর্শন করে আজকে মায়ের ভোগের ভিডিওটি শুরু করছি এখান থেকে, ব্লগটি। সকলে দেখুন আজকে কি আছে মায়ের ভোগের পদে, কি কি থাকছে। আজকে বিশেষ দিন, মা মঙ্গলচণ্ডীর এমনিতে পুজো জ্যৈষ্ঠ মাসের, তাই মায়ের ভোগে কি কি পদ আছে। জয় নন্দীভিঙ্গি মহারাজ চরণে শত শত কোটি প্রণাম। চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে ভোগ। আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। আজকে আমার একটা বিশেষ আনন্দের দিন, বিশ্বাস করুন। আমি জানি না, যদি আমাকে কেউ একতাল সোনা দিত আমি এত খুশি হতাম না। আজকে আমি এখানে যেমন আসি প্রতিদিন, এসে ছবি মানে ভিডিওটি ডাউনলোড করব, সেই সময় আমাকে একজন বলছে, দিদি আপনাকে ডাকছেন বিমলদা, মানে এই নিচে এই যে এই জায়গাটা থেকে। তা আমি বিমলদা ডাকছেন, আমি বলছে আয় শুনে যা। তা আমি দৌড়ে এসেছি। তখন বিমলদা আমাকে একটি আম নিয়ে বলছেন, এই নিয়ে এটা তোকে মা পাঠিয়েছেন, আমি না কিন্তু। তাই এই যে কথাটা, এটা আমার কি বলবো, মানে কি যে ভালো লাগলো, আর সেই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মায়ের প্রসাদী আম পেয়েছি আমি আজকে, এ আমার পরম সৌভাগ্য, বিশ্বাস করুন। মনে প্রাণে আনন্দ। কালকে আমার এত মনটা খারাপ ছিল বিভিন্ন কারণে, কিন্তু আজকে আমার সব মন খারাপগুলো যেন চলে গেল এক নিমেষে। মায়ের প্রসাদী আম পেলাম, এ আমার পরম সৌভাগ্য। গাছ থেকে পড়েছে, বিমলদা মায়ের পায়ে ছুঁয়ে আমাকে এনে দিয়েছেন। আমি কি বলবো, বিমলদার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। সত্যি এ আমার বড় মানে বিশাল বড় আজকে পাওনা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আজকে 2রা জুন চলে এলাম আদ্যাপীঠে। তাই দেখুন আজকে ভক্তবৃন্দ কত, দেখুন কত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসছেন, কারণ মায়ের এই মহিমার জন্য। মা জগৎজননী সবাইকে আশীর্বাদ দেন, কেউ খালি হাতে ফেরেন না। চলুন, আজকে কিন্তু আমার একটু তাড়া আছে, আজ বাড়িতে কিছু গেস্ট আসবে, তাই ভোগটি মানে মায়ের ভোগে কি কি পদ আছে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, জয় মা। চলুন, রঙ্গন ফুলগুলি। চলুন, এই গাছের আম পেলাম মায়ের গাছের মায়ের চরণে। চলে এলাম প্রত্যেক দিনকার মতো আজ ভোগ করে। নিশ্চয়ই আজকে শ্রেয়ান্দা গান করছেন, শ্রেয়ান্দার গলাটি সত্যি সুন্দর হয়ে এসছেন। চলে এলাম ভোগ ঘরে প্রতিদিনের মতো, কিন্তু শ্রেয়ান্দার গলা শুনে কথা বেরোচ্ছে না আমার। অপূর্ব অপূর্ব। যাই হোক, হ্যাঁ, আজকে চলে এলাম 2রা জুন ভোগ ঘরে। তাই দেখুন, প্রথমে আপনাদের কাছে তো ঠাকুরের ভোগ তুলে ধরি প্রতিদিনকার মতো, তাই আজকেও তুলে ধরবো, অনিয়ম কিছু হবে না। তাই ঠাকুর, স্বামীজি, মা চরণে শত শত কোটি প্রণাম। শ্রেয়ান্দার গলায় কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আপনাদেরকে ভোগ তো দেখাবই, শ্রেয়ান্দা চলে যাচ্ছে, শ্রেয়ান্দার কিছু কথা শুনুন। হয়তো ভিড় থাকলে ভয় লাগে যদি বকা দেয়। আচ্ছা, আজকে কি হয়েছে, আমি তো সামাজিকতায় পুজো এখন দিই। আচ্ছা, হ্যাঁ, তা কেউ বললে দিই, এক ভদ্রলোক অসুস্থ তাই বলেছে, তাই আদিমে দাঁড়িয়েছে। আচ্ছা, ভিড় তো আজকে এক ভদ্রমহিলা তার কোলের বাচ্চা নিয়ে এসছে। আচ্ছা, আর তার সামনে আমার সামনে একজন লম্বা ভদ্রলোক, ভদ্রমহিলা আমাকে বলছে ছবি তুলে দিতে। আচ্ছা, শুনে এবার ওই জয়দেব বাবু আছে, উনি তো ভীষণ রাগী, মানে আর কি হেডমাস্টার মশাইয়ের মতো, ভয় লাগে আমার। ওই জন্য আমি তখন আর কি তাও আমি সাইড থেকে দুটো তুলেছি, সে ভালো হয়। হ্যাঁ, তারপরে আবার বলছে তুলে দিতে, আমি যা হয় হোক তুলে দিই। যাই হোক, মায়ের কৃপায় বকা খাই। আমি সেদিন দেখেছেন আমারটা ওই এই দিকে এই পাশে আমার ওই এই একই কেস হয়েছে। ওই তো আমি তো চালিয়ে রাখি। হ্যাঁ, সে তো বকা, আপনি তো আর যান না, যাবেন না কেন?
বকা কিন্তু দেখে- এত বোকাটা দিলেন না, একদম না, তাতে কি ভীষণভাবে হলো? অপমান করলেন, মানে আর যাবেন না, আর যাবেন না, আর আসবেন না, আর আসবেন না না। না, তাতে কি হয়েছে, উনি তখন আর কি কোনো কারণে সংসারী শুনুন, সন্ন্যাসী 3 রকম, সংসারী ওরকম দেয়, সে পরে বলবো কখন। সন্ন্যাসী হচ্ছে 3 রকম, হ্যাঁ বুঝেছেন? হ্যাঁ আর সংসারীও হচ্ছে 2 রকম। এখন সেটা আর কি বলতে গেলে অনেক অনেক কথা, হ্যাঁ কিন্তু তবু অল্পে আর কি, হ্যাঁ। যখন মানুষের মন ভালো থাকে না, নানান এতে সমস্যায় থাকে, সেটা অনেকের জন্য এক এক রকম, তখন সে খ্যাট 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 করে। তো মাথা পেতে সেদিকে নিলাম। মানে উনি আর কি হয়তো বাড়িতে ঘরে হয়তো কোনো ঝামেলা হচ্ছে, আপনাকে পেলো, শ্রেয়ানদা ভালো থাকবেন। এবারে থাকবো না মানে পুরোকে আসতে পারবো না। এইবারে আপনাদেরকে দেখাই ভোগ আরতি। আসলে শ্রেয়ানদার কথাগুলো কেন বলি, আমার দর্শকরা, আমার ভক্তরা, সবাই মায়ের ভক্তরা সবাই খুব শ্রেয়ানদাকে পছন্দ করে ফেলেছেন। শ্রেয়ানদা খুব মজার মানুষ। তাই দেখুন আজকে ঠাকুরের ভোগে কি কি আছে, তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। এখানে আছে আসন, জল, নুন, আজকে কিন্তু লেবু নেই। আচ্ছা, ঠাকুরের ভোগে আছে 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন কি সুন্দর করে সাজানো, বেলপাতা, সাদা ফুল, তুলসী পাতা, জবা ফুল দিয়ে ঠাকুরের অন্নভোগ সাজানো 12.5 চালের। আচ্ছা, এখানে দেখুন পদে কি কি আছে। পদে আছে আজকে শুক্তো। আচ্ছা, এখানে আছে দেখুন আজকে 5 রকমের ভাজা। কি কি আছে দেখুন, আজকে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। আচ্ছা, আজকে কিন্তু আছে মুগ ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। আজকে 2রা জুন, আজকে হচ্ছে মঙ্গলবার। আপনারা ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেক দিন দর্শন করুন, প্রতিদিন নিজেদের দুর্ভোগ সব কাটিয়ে উঠুন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। জগৎজননীর চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও কিন্তু আসন আছে, জল আছে, নুন আছে। এখানে দেখুন অন্নভোগ, 22.5 চালের অন্নভোগ আছে। 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন আর নিজের মতো করে সুন্দর করে নিজেরা বুঝে নিন। কারণ খুব একটা ভগবান আমাকে বাক্যশক্তি দেননি যে আপনাদের মন মাতিয়ে বলতে পারবো। যাই হোক, বড্ড চাছাছোলা অবস্থায় বলি, মা একটু মিহি করে নেবেন। যাই হোক, এখানে আছে পদ একই, এখানে আছে শুক্তো, এখানেও আছে 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। আসলে আজকে আমার মনটা খুব খুশি, বিশ্বাস করুন। আমি অল্পতে সন্তুষ্ট মা জানেন, আর সত্যি বলছি এই পরম পাওয়া এ আমার অল্প না, এ আমার কাছে বিশাল পাওয়া। আপনাদেরকে তো শেয়ারই করলাম যে আজকে মা আমাকে নিজে আম দিয়েছেন, এ আমার পরম সৌভাগ্য। তাই যাই হোক, চলুন এবারে যাই রাধা মাধবের ভোগের কাছে। আজকে 2রা জুন, আজকে মঙ্গলবার, জয় মঙ্গলচণ্ডীর পুজো। তাই রাধা মাধবের ভোগের কাছেও চলে এলাম, রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম। তা দেখুন এখানে জল আছে, আসন, নুন আছে, এখানে দেওয়া আছে 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দেখুন এটি কিন্তু গোবিন্দভোগ চালের, এটি কিন্তু সেদ্ধ চালের নয়। ফুল দিয়ে সাজানো, নানা রকম ফুল দিয়ে, জবা নেই কিন্তু দেখুন। এগুলো কিন্তু লাল নয়, গোলাপি রঙের ফুল, তাই লাল লাল লাগছে। এখানেও আছে শুক্তো, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন। রাধা মাধবের ভোগ দর্শন করছেন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ প্রত্যেক দিন 12 মাস 30 কাল, 12 মাস 30 দিন, প্রতিদিন একই টাইম, একই নিয়ম, একই রকমভাবে সুন্দর করে ভোগ সাজানো। অদ্ভুত না? জয় রাধা মাধব, জয় আদ্যাশক্তি, জয় ঠাকুর। আপনারা এখন জানেনই যে ভোগ দর্শন, ভোগ দেওয়ার, নিবেদন করার আগে এই যে হোম করা হয়। তাই সকলে প্রণাম করুন, সকলে মাকে ডাকুন, এক মনে থাকুন। বিশ্বাস করুন আমার 2 দিন ধরে খুব মনটা খারাপ ছিল, আজকে এক নিমেষে মা আমার মনটা ভালো করে দিলেন। আমি জানি না আমি কিছু পাবো কি না, পাওয়ার জন্য না, কিন্তু মা দিয়ে পাঠিয়েছেন তার প্রসাদী আম, এ আমার পরম সৌভাগ্য।
আপনাদেরকে দেখিয়ে দিই ভোগ কাটার মুহূর্তটা, কারণ ভোগ কাটতে চলে এসেছে। আমি ভেবেছিলাম আগে মেয়ে, হ্যাঁ, আগে ভদ্রমহিলা। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম, আপনারা সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় বর্ষিত হোক। তবে একটু শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেনই, অবশ্যই দেবেন, দেখা মাত্র একটু শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমি এগোতে পারবো, আপনাদের উপর নির্ভর করেই আমি এগোচ্ছি। তাই আপনারা নিশ্চয়ই এইটুকু বুঝবেন, সবাই একটু শেয়ার করে দিন, আরও একটা নতুন ফ্যামিলি দেখুক প্রত্যেক দিনের হাত থেকে। জয় মা, আপনাদের মা মঙ্গলই করবেন, মা সবসময় মঙ্গল করেন সবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।